হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমার পরিবারেও সবাই ভালো আছে। আজকে আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। আজকে রান্না করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পই করা যাক, তার জন্য চলে এসেছি গল্প করতে। সকালবেলা উঠে স্নান টান করে কাপড় জামা কেচে বাবুকে স্কুলে দিয়ে আসা তৈরি করে দিয়ে বাবা দিয়ে এলো। সকালে একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে আজকের কিনে নিয়ে এসেছি। আজকে রান্না আমাদের কী হবে বলো তো? আজকে শর্টকাট মারছি, বেশি কিছু করব না। আজকের করছি টক ডাল। দাও দেখাচ্ছি। টক ডাল অলরেডি হয়ে গেছে, টক ডাল করব। আর এইদিকে হচ্ছে এঁচড় সিদ্ধ করে রেখেছি। এঁচড় বলতে কাঁঠাল সিদ্ধ করে রেখেছি। আর এবার এঁচড় আর এঁচড়ের তরকারি করব। আর এদিকে টক ডাল করে রেখে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। চলো আলুগুলো দিয়ে দেবো এতে। আর তোমরা সব কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথা থেকে বলছো বা কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। আর এই কটা ডাঁটা বেঁচে ছিল, কারণ অনেক দিন দিয়ে ছিলাম না বাপের বাড়ি, তার জন্য এই কটা ডাঁটা বেঁচে ছিল। সেইটা আজকে করে দেবো। আমার বরকে একটু সেদ্ধ করে দেবো, নুন তেল দিয়ে একটু সেদ্ধ করে দেবো। ওই জুসটা খেতেও খুব ভালোবাসে, তার জন্য করব এটা। আর এদিকে সব কেটে করে জোগাড় আছে। এদিকে আলুটা ভাজতে দিয়ে আমি আদা রসুনটা বাছতে চলে যাব। এদিকে টক ডাল রেডি। চলো আমি আদা রসুনটা বেটে নিই, কারণ এক্ষুনি আলু ভাজা হয়ে যাবে। সব কিছু সেদ্ধ করে রেখে দিয়েছি, জাস্ট মানে রান্নাটা কষাবো, তরকারিটা কষাবো, হয়ে যাবে। এই তো এঁচড় সিদ্ধ করে বেশি নিয়ে নিই, দুজন খাবো, তার জন্য অল্প করে এঁচড় সেদ্ধ করে রেখেছি। তোমাকে তোমার দেখেছি গো। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। আর যারা যারা কমেন্ট না করছো আমি কিন্তু বুঝতে পারছি না আমার কথা শুনতে পাচ্ছ কি না। নকুর পায়ে পড়লেই লাগবে। পাটা কেটে গেল, গ্যাসটা জেলে দেওয়া হয়ে গেছে। হাই হ্যালো। সবাই আমাকে কমেন্ট করে এখনো পর্যন্ত শিল লড়াই কেন বাটো। আমার শিল লড়াই বাটতে ভালো লাগে, কারণ মাত্র দুজন মানুষের কত আর লাগবে বলো, অল্প অল্পই লাগবে, তার জন্য আমি শিল নোড়াটাই ব্যবহার করি। হাই হ্যালো অচেনা অতিথি। তুমি দাদা বাংলায় কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। যারা যারা কমেন্ট করছো কি রান্না হচ্ছে, আমাদের আজকে হচ্ছে এঁচড়ের তরকারি, মানে ওই কাঁঠালগুলো হয় না, কচি কাঁঠাল এঁচড়ের তরকারি মাখা মাখা, আর টক ডাল, আর কিছু না। আর
জাস্ট টক ডাল আর এঁচড়ের তরকারি আর ভাত, বেশি কিছু করবো না। ভাতটা অলরেডি হয়ে গেছে আমার আগে, এঁচড়টাও সেদ্ধ করা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। কারণ কাজ করতে করতে আমি রান্নাগুলো সেরে সেরে রাখছি, কারণ ভাত বসিয়ে দিয়ে কাচাকুচি করতে গেছিলাম, তারপর ভাত নামিয়ে ডাল বসিয়ে আমি স্নান করে এলাম। আর তেমন গরমটাও খুব পড়েছে, বিভৎস গরম পড়ে গেছে। চলো, আমার আদা রসুনটা বাটা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ আনবো বলে ভুলে গেছি চিংড়ি মাছ আনতে, নাহলে চিংড়ি মাছটা আনতাম। বললাম না বাটতে বাটতে আমার আলু হয়ে যাবে, আলু হয়ে গেছে। আর যাই ভিডিও অ্যাড করতে বলছে, সত্যি বলছি আমি ভিডিও অ্যাড করতে পারছি না, কারণ কেন জানি না। এটা হচ্ছে নতুন ফোন তো, তার জন্য ভিডিও অ্যাড করতে পারছি না। যে তোমরা আমার ভিডিও কল পাঠাচ্ছ, কিন্তু মেসেঞ্জারে কিন্তু কেউ কল করো না, কারণ মেসেঞ্জারে কল করলে আমি ফোন রিসিভ করি না, সে ভালোভাবেই তোমরা জানো। তার জন্য বলছি মেসেঞ্জারে কল কেউ করো না। দেখো অলরেডি আমার আলু ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। আর অনেকে বলে তোমার কড়াটা ভালো করে কেন মাজো না, কারণ আমি যখনই কড়াটা মানে ভালো করে মেজে যে রেখে যাই বাপের বাড়ি, কারণ আমার কড়াটা অনেক দিনের কড়া তো এরকম হয়ে গেছে, প্রায় 10 বছরের কড়া এটা, মানে 10 বছরের কড়া, যা 10 বছর, হ্যাঁ 10 বছর তো অবশ্যই হয়ে গেছে, 10 বছরের কড়া এটা। আর এগুলো মাজলেও না ওঠে না, তার জন্য কড়াটা আমি মানে পরিষ্কার করতে পারি না, অনেক দিনের হয়ে গেছে আর উঠবেও না। এটা আমি যখন স্টোভে যখন রান্না করতাম তখন আমার এটা এমন হয়ে গেছে। আমার তো প্রথম থেকে গ্যাস ছিল না, গ্যাসটা হয়েছে 5 বছর, হ্যাঁ 5 বছর হয়েছে গ্যাসটা হয়েছে। তার আগে আমার গ্যাস ছিল না, স্টোভে রান্না করতাম আমি, তার জন্য আমার এটা এমন হয়ে গেছে। কিছু মনে করো না, কারণ কড়াটা যতই মাজি না কেন এ পরিষ্কার হবে না, তার জন্য। আর নতুন কড়া নিই না কেন, কারণ এই কড়াটা এখনো ভালো আছে, তার জন্য নতুন কড়াও ইউজ করি না, কারণ আছে আমার, আমি ইউজ করি না। এই চটটা রাখো, এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতে খুব সুন্দর লাগছে না? হ্যালো, বলো কেমন আছো? সরি, কারণ জল তেষ্টা পাচ্ছিল, তার জন্য জল আনতে গিয়েছিলাম। নেমে যাচ্ছি প্রচুর।
কি করছো? রান্না করছি। কি কর হ্যাঁ, রান্না করছি। খাবি? লাইভ কর, লাইফে অ্যাড কর। করছি, দাঁড়া। কি করে অ্যাড করতে হয় জানি না রে। ওই অ্যাড হ। ওই কই রে, তোর মুখ কই, থোবরা কই, দেখতে পাচ্ছি না তো। লাইভ মানে কি তুই অ্যাড হবি তো? হবি তো। পাটা, আবার পাটা। কাজ করছিস না তুই? হাই, হ্যালো। সাতটা কমেন্ট, কমেন্ট। যে যে লাইভটা দেখছো, লাইক লাইক করে দিও। আর কমেন্ট করো যে কি, কোথা থেকে বলছো, আর কেমন আছো। উফ, রান্না করতে করতে কথা বলতে না ঠিক আছে।
আর এদিকে কলা পেকে নষ্ট হয়ে যাচ্ছে, এটা খাবার লোক নেই। কেন খাওয়ার লোক নেই? কারণ এই কলাটা না দানা কলা, তার জন্য খাওয়ার লোক নেই। হ্যাঁ দেখো, দানা ভর্তি কলাটা, ওর জন্য খাওয়ার লোক। কারণ বেশি জল দেবো না, কারণ এতে দেওয়া মানে সেদ্ধ করা আছে, শুধু আলুটা সেদ্ধ করতেই হয়ে যাবে। সবকিছু মানে সেদ্ধ করে নিয়েছিলাম, যেমন এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছিলাম, ওর জন্য বেশি জল দেবো না। নুনটা একটু কম হয়েছে, লবণটা একটু দিয়ে দিই। কলাটা দানা ভর্তি, তার জন্য কলা কেউ খাচ্ছে না, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কিন্তু মিষ্টি, খুব সুন্দর মিষ্টি খেতে, কিন্তু দানা বলে কেউ খাচ্ছে না। হুম। হুম। দানা ভর্তি করে কেউ খাচ্ছে না। কত দানা দেখো, ওই জন্য কেউ খাচ্ছে না। ফাইনালি আমার কাজ কমপ্লিট, রান্নাও কমপ্লিট। এটাকে কি করবো, ডাটাটাকে কি দিয়ে করি।
এই ডাটাটা হবে সেদ্ধ। দিয়ে চিলি করবো। রান্না করছো? রান্না হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল, এঁচোড়ের তরকারি, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটুখানি চচ্চড়ি টাইপের করবো, ব্যাস ওইটুই, আর কিছু না। আমি তোমার কে ভাই তুমি? যে 2 লাখ টাকা দেবে আর তোমার কাজ করে দিতে হবে, কি কাজ করবো আমি? কি কাজ করবো গো? এমন কি কাজ যে 2 লাখ টাকা ছাড়া হবে না? হাই, হ্যালো। একজন আমাকে কমেন্ট করেছে, আমি তোমাকে 2 লাখ টাকা দেবো, তুমি আমার কাজ করে দেবে। কি কাজ? রান্না করে দেওয়া? ফাইনালি আমার তরকারি হয়ে গেছে, দেখো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আমার তো দেখে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এই দেখো আমার তরকারি।
কে ভাই, তুমি কোথা থেকে বলছো বলো তো? আমি তো ভাবলাম সত্যি ইয়ার্কি করছো। তাই? ঠিক আছে, অবশ্যই এসএমএস করবো। কি কাজ অবশ্যই দেখতে হবে তো আমাকে, কি কাজ? কি কাজের জন্য বলছো আমাকে? 2 লাখ টাকা দেবে বলছো আমাকে? 2 লাখ টাকা? তরকারিটা কি সুন্দর হয়েছে দেখো। যে যে খাবে আমার বাড়িতে চলে এসো। ভালো ভালো রেসিপি হয়েছে, সুন্দর সুন্দর রেসিপি হয়েছে। একটু পরে তুলে নিয়ে যাচ্ছি, আমার বরকে একটু চাকাবো কেমন হয়েছে একটু বলার জন্য, কারণ এখনো ঘরে আছে, তার জন্য একটু তুলে নিয়ে যাচ্ছি, ও আর আমি একটু খাবো। রান্না হয়ে গেছে আমার, রান্না বান্না কমপ্লিট। এবার বাবু এলে, স্কুল থেকে এলে সব খেতে বসবো। বাবু আসবে 3টের সময়, ততক্ষণ আমরা এমনি বসে থাকবো। ও এলে একসঙ্গে তিনজনে সবাই ভাত খাবো। আর তার মধ্যে যদি আমার বরের ডিউটি আসে তো চলে যাবে, কিছু করার নেই, ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে। দেখো বাটি করে নিয়ে নিয়েছি, আমি আর আমার বর একটু টেস্ট করে দেখবো বলে। সবার প্রথম আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুন, একটা কাকিমা বল না ভিডিওর মধ্যে, দারুন, সত্যি খুব সুন্দর হয়েছে। ওকে বাই। हाय हेलो। পছন্দ হয়েছে দেখো তরকারিটা। চলো টাটা বাই বাই, কারণ এই গান চালিয়েছে কিছু শুনতে পাবো না, তার জন্য টাটা।